বলছি খেয়ে নেবেন, চলুন। ওরা আসুক, তারপর খেয়ে নেবো। টুয়াদের তো ফিরতে একটু দেরি হবে, কেনাকাটা করতে গেছে। আপনি বরং খেয়ে নিয়ে ওদের জন্য অপেক্ষা করুন। ওরা এসে যখন খাবে আপনি সঙ্গে বসবেন। আমি আপনাকে বলছি তো, আপনি ব্যস্ত হবেন না, ওরা এলে আমি ঠিক খেয়ে নেবো। আপনি তো এত বেলা করে খান না কখনো, আপনি নিয়ম মেনে চলা মানুষ। এ তো সবে দুদিন হলো আপনি আমাকে চেনেন, তার মধ্যেই আপনি আমার ব্যাপারে এত কিছু জেনে গেছেন। তা আপনি বুঝি হাত গুনতে জানেন? ধরে নিন তাই জানি। শুনুন ম্যাডাম, আপনি নিজের কাজে মন দিন, আমাকে নিয়ে তো ভাবতে হবে না। আর তাছাড়া আপনি এত ভালো গান হঠাৎ এরকম একটা কাজে ঢুকলেনই বা কেন? প্রাণের দায়। মানে? বারে প্রাণের দায় নয়, এই কাজটা তো আমার খুব প্রয়োজন ছিল। হ্যাঁ শুনেছি, আপনার হাজব্যান্ড তো বোধহয় অ্যাক্সিডেন্টে মারা গেছেন। অ্যাক্সিডেন্টের পর আমার হাজব্যান্ডের বডিটার খুঁজে পাওয়া যায়নি। সবাই বিশ্বাস করে উনি মারা গেছেন, কিন্তু আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি উনি এখনো বেঁচে আছেন। আমার কথা কেউ বিশ্বাস করে না জানেন, কিন্তু আমি বিশ্বাস করি। আর বিশ্বাস করি বলেই আজও আমি সিঁদুর পরি। কি এই দেখুন, কি বলি বলো তো, ওনারা যখন ঠিক করেছেন তখন তো সেখানে আমাদের কিছুই আর বলার নেই। কিন্তু মেয়েটার চোখের সামনে এভাবে ধুমধাম করে বিয়ে হবে, মেয়েটা সব দেখবে, ও সব কিছু মনে পড়ে যাবে। কিন্তু আমরাই বা কি করব? কিছু তো করার নেই। হাতে মোটে কটা দিন। তিতিমা চলো আজ বিকেলেই যাই, বুঝলে? আমাদের এর মধ্যে তো সব বিয়ের বাজার টাজার করে ফেলতে হবে। আমি কিছু কিনতে যাব না মা, তুমি আমায় বললো না। আচ্ছা তিতিমা, এই কি কথা বলছো? হ্যাঁ কি কথা বলছো তুমি? বিয়েতে তো নতুন বস্ত্র টস্ত্র দিতে হয় নাকি? সেগুলো দিতে হবে না। এরকম শাস্তি তুমি আমাকে দিও না মা। আমি তোমাকে অনুরোধ করছি মা, আমি যাব না কিছু কিনতে। এই অবস্থায় আমার কিচ্ছু করতে ভালো লাগছে না মা। না না, তাহলে ওকে আর জড়িও না, তুমি যা হয় কিছু একটা করো। আর তিতিমা, তোমার কি আর কিছু বলার আছে? কি হলো? কিছু বলো তিতি, তোমার কিছু বলার আছে কিনা বলো, প্লিজ বলো। না মা, আর আমার কিছু বলার নেই। আমি এখন আমার জীবনটা না তোমাদের হাতে ছেড়ে দিয়েছি। নিজের জীবনের রাশ টেনে তো দেখলাম পুরোটাই কিরম উলট পালট হয়ে গেল। তাই এই জীবনটা নিয়ে আর কিছু ভাবি না। এখন শুধু একটা জিনিসই বিশ্বাস করি, যা হচ্ছে তা ভালোর জন্য হচ্ছে। তিতি, আমি কিছু কথা বলতে চাই। ইদানিং
ও বাড়িতে তোমার আর মেঘলার মাঝে একটা তুলনা করার রেওয়াজ শুরু হয়েছে, এবং তুমি ও বাড়িতে যাওয়ার পর আরো এই তুলনাটা বাড়বে। দেখো, তুমি তো আজকে ও বাড়িতে যাচ্ছ, এবার মেঘলা তোমার বোন, তোমার তার প্রতি অনেক অভিযোগ আছে, কিন্তু একটা কথা মনে রেখো যে মেঘলার কিন্তু আজ আর কিছু নেই। ও একেবারে নিঃস্ব, সর্বহারা। তুমি পূর্ণ হতে যাচ্ছ, তোমার আজকে সব কিছু আছে, কিন্তু মেঘলার কিচ্ছু নেই। সেক্ষেত্রে তুমি কি মেঘলার একটু খেয়াল রাখতে পারবে? তুমি যদি আমার উপরে বিশ্বাস রাখো তাহলে আমি পারবো ভাবি। না না, আর কিছু না, যত এই তুলনাটা হবে তত তো মন ভেঙে যাবে। শুধু এই তুলনাটা তুমি হতে দিও না, এইটুকুই। না না, তিতির সঙ্গে তিতির বোনের তুলনা হবে, এটা তিতিরই কখনো ভালো লাগবে? ভালো লাগবে না। আমাদের তিতি আগে অবুঝ ছিল, এখন অনেক বুঝদার হয়েছে। তিতি আমাদের আর আগের মতো নেই। তিতি, মনে আছে তোর, আমি তোকে বলতাম, দেখবি তিতি, ঠিক ভালো সময় আসবে, ভালো সময় আসবেই। দেখ, আসলে কি জানিস, ঈশ্বর দেখতে চান যে কে কতটা অপেক্ষা করতে পারে। দেখ, তোর ভালো সময় এলো তো, এলো কিনা বল? জানি না মা, এটা ভালো সময় না খারাপ সময়, এর উত্তরও সময়ই দেবে। এখন আমি কি করে বলি বলো? পিকলুদা আমাকে দু চোখে দেখতে পারতো না, আর সেই পিকলুদাই আজ আমায় বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে। এটা বিশ্বাস করতে গেলে ধাক্কা লাগে। শুধু একটা খোঁচা আমার সারাটা জীবন থেকে যাবে। অনুরাগ যদি সত্যি কখনো ফিরে আসে, আর সেদিন যদি সবটা জানাজানি হয়ে যায়, তাহলে সেদিন আমি মুখ দেখাবো কি করে? কি হবে সেদিন আমার? আচ্ছা, এইসব অবান্তর কথা আমি এখন কেন ভাবছি এখন? ওই উঁচু পাহাড় থেকে যে পড়ে, তার দেহের কোনো অস্তিত্ব থাকতে পারে না, কিছুতেই পারে না। তিতি, তিতি, তুমি এত কি ভাবছো বলো তো? তোমার কি এ বিয়েতে মত নেই? আমি কি ওদের বাড়ির লোককে সেটা জানিয়ে দেবো? কই ভাবি, কিছু ভাবি না তো। না, ভাবছো। কি ভাবছো যদি বলো তাহলে সুবিধা হবে। না ভাবি, আমি ভাবছি যে পিকলুদা আমাকে দয়া করছে না তো। দিদি, এসব কি বলছো? না না, বিয়ের দিন ক্ষণ সব ঠিক হয়ে গেছে, এখন এসব তুমি কি বলছো দিদি? হ্যাঁ, তোমাকে দয়াই তো করছে। নদী